আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় ইউজ অফ প্রিপোজিশন। কিছু প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। বিফোরের ব্যবহার কোনো কাজ পূর্বে বা আগে সংগঠিত হওয়া বুঝালে বিফোর ব্যবহৃত হয়, যেমন হি হ্যাড কাম বিফোর দ্য বেল র্যাং। অ্যাগেনস্টের ব্যবহার বিরুদ্ধে বা বিপক্ষে বোঝাতে অ্যাগেনস্ট হয়, যেমন আওয়ার ফ্রিডম ফাইটার্স ফট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি রুলার্স। বিপরীত দিকে বোঝাতে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়, যেমন দ্য সেইলার্স ওয়ার সেইলিং অ্যাগেনস্ট দ্য উইন্ড। ঘেঁষে বা হেলানো অর্থে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়, যেমন আই স্যাট লিনিং অ্যাগেনস্ট দ্য ওয়াল। ক্ষতি থেকে রক্ষা অর্থে অ্যাগেনস্ট ব্যবহৃত হয়, যেমন দ্য হাউস ওয়াজ ইনশিওর্ড অ্যাগেনস্ট ফায়ার। থ্রু এর ব্যবহার পুরো বা বেপিয়া বুঝাতে থ্রু ব্যবহৃত হয়, যেমন দ্য বুক ফেয়ার উইল বি অবজার্ভড থ্রু এ মান্থ। মধ্য দিয়ে বুঝাতে থ্রু ব্যবহৃত হয়, যেমন ওয়াটার ক্যান পাস থ্রু এ পাইপ। ভালো করে পড়া অর্থে থ্রু ব্যবহৃত হয়, যেমন গো থ্রু দ্য প্যাসেজ। অফ এর ব্যবহার বিচ্ছিন্ন বা কোনো কিছু হতে পরে যাওয়া অর্থে অফ ব্যবহৃত হয়, যেমন দ্য ফ্রুট ফেল অফ দ্য ট্রি। যানবাহন থেকে নামা বুঝাতে অফ ব্যবহৃত হয়, যেমন হি গট অফ দ্য বাস। অ্যাগো এর ব্যবহার অতীতকালের কোনো সময় বুঝাতে অ্যাগো ব্যবহৃত হয়, যেমন হি ওয়েন্ট দেয়ার 6 years অ্যাগো। পাস্ট এর ব্যবহার ঘড়ির সময় বুঝাতে পাস্ট ব্যবহৃত হয়, যেমন ইট ওয়াজ 20 minutes past 6। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি বুঝাতে পাস্ট ব্যবহৃত হয়, যেমন দ্য ওল্ড ম্যান ইজ পাস্ট 80। থ্রু আউট এর ব্যবহার বেপিয়া অর্থে থ্রু আউট ব্যবহৃত হয়, যেমন দ্য গার্ল ওয়ার্কড থ্রু আউট দ্য নাইট। আপ টু এর ব্যবহার নির্দিষ্ট কাল পর্যন্ত হলে আপ টু ব্যবহৃত হয়, যেমন হি ওয়ার্কস আপ টু 6 PM এভরি ডে। অ্যাবাব এর ব্যবহার উপরে অর্থে বা ধরাছোঁয়ার বাইরে বোঝাতে অ্যাবাব ব্যবহৃত হয়, যেমন দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড। অ্যাক্রস এর ব্যবহার এপার থেকে ওপার বা আড়াআড়ি বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়, যেমন হি ওয়াজ রানিং অ্যাক্রস দ্য ফিল্ড। অ্যালং এর ব্যবহার নির্দিষ্ট দিক বরাবর যাওয়া বা অবস্থান বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়, যেমন আই অ্যাম ওয়াকিং অ্যালং দ্য রোড। উইডস গ্রো অ্যালং দ্য সাইড অফ ওয়াল। ডাউন এর ব্যবহার নিচের দিকে নামা বোঝাতে ডাউন ব্যবহৃত হয়, যেমন দে ওয়ার কামিং ডাউন দ্য স্টেয়ার্স। আপ এর ব্যবহার উপরে বুঝালে আপ ব্যবহৃত হয়, যেমন দে ওয়ার গোয়িং আপ দ্য হিল। কোনো কিছু বোধগম্য বা উপনীত হওয়া অর্থ বোঝাতে আপ ব্যবহৃত হয়, যেমন উই কুড নট স্ট্যান্ড আপ দ্য ম্যাটার। আউট অফ এর ব্যবহার বিচ্যুত বা অদূর বুঝাতে আউট অফ ব্যবহৃত হয়, যেমন দ্য ভিলেজ ওয়াজ আউট অফ সিটি। নিয়ন্ত্রণ বা নাগালের বাইরে বুঝাতে আউট অফ ব্যবহৃত হয়, যেমন দ্য স্টেশন ওয়াজ আউট অফ রিচ। কোনো কিছু থেকে নামা বুঝালে আউট অফ ব্যবহৃত হয়, যেমন দে গট আউট অফ দ্য ট্রেন। অ্যারাউন্ড এর ব্যবহার চারপাশে বুঝাতে অ্যারাউন্ড ব্যবহৃত হয়, যেমন দেয়ার আর মেনি থিংস অ্যারাউন্ড আস।